এই যে সব আমাদের ষষ্ঠীর বাজার মা করে নিয়ে এলো একটু আগেই। যা গরম পড়েছে, তাও মা বাজারে গিয়ে ষষ্ঠীর বাজার সব করে নিয়ে এলো। কালকে সকাল সকাল ষষ্ঠী, শুনতে পাবে কিনা জানি না, নিচে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কিচ্ছু শোনা যাবে না হয়তো। তো দেখো এই যে শশা, কলা, তরমুজ সব নিয়ে এসেছে, খালি কাঁঠালটাই পাইনি। পেয়েছে, অনেক বড় ছিল বলে আনেনি। কাঁঠাল আমাদের বাড়িতে খাওয়ার লোক খুব কম, ওই জন্য আনেনি। তো এই যে আমার আদির পাপার কালকে ষষ্ঠী। ও প্রত্যেক বছর একাই ষষ্ঠী করে, কারণ দিদি যেহেতু থাকে না এখানে, আর জামাইবাবুর চাকরি সূত্রে বাইরে থাকে বলে সব সময় আসা হয় না। তো আদির পাপার ষষ্ঠীটা একাই হয়। ও খুব কমই আমার মানে জামাইবাবুর সাথে ষষ্ঠী করতে পারে। তো দেখি ও কবে আবার ওরা একসাথে করতে পারে। তো এই যে আমাদের এটা ষষ্ঠীর বাজার দেখো। এই যে আমার আদি, ওই যে মা বাজার থেকে এসে ক্লান্ত হয়ে বসে আছে এখন। যা রোদ বাইরে, গরম, এই যে ক্লান্ত হয়ে সব বসে আছে। এই যে আমার আদি এখন ফোন দেখছে। কি গো আদি, কালকে ষষ্ঠী হবে তো? হ্যাঁ, কি হবে কালকে? কালকে কি পুজো বলে না? কালকে কি পুজো? কালকে ষষ্ঠী পুজো। বাবা, এটা আমাদের 3 তলার রুমের অবস্থা এখন। মানে বাড়িতে মিস্ত্রি লাগানো 4টিখানি ব্যাপার নয়, সেই একদম 1 তলা থেকে 3 তলা অবধি মাল তোলা, প্রত্যেকটা জিনিস এইভাবে করা মানে অসম্ভব ব্যাপার। লোক ছাড়া তো সম্ভবই না, লোক দিয়েও নিজেদের প্রচুর খাটনি, প্রচুর। এই যে এই অবস্থা, কাল ষষ্ঠী, পুজো, কিচ্ছু হয়নি, তার মধ্যে মিস্ত্রি, মানে পুজো পুরো একদম ঘেজা বেজা হয়ে আছে চারিদিক। ছাদ থেকে, ঘর থেকে, দোতলা, 1 তলা, মানে ওলট পালট। এই যে এটা ছাদের অবস্থা, মানে কোনো জায়গা ফাঁকা নেই। এটা হচ্ছে ছাদের অবস্থা। কি পরিমাণ যে খাটনি, এই যে এখানে সব টাঙ্কগুলো রাখা, কি পরিমাণে যে খাটনি, যে ধারণার বাইরে। দেখো কি অবস্থা, খাটের নিচে তো প্রচুর। আজকে বারান্দাটা ভেঙেছে, এই নিচটা, এই স্ল্যাবটা সব ভেঙে দিয়েছে। কালকে মনে হয় এই নিচটা আর এই অ্যাকুরিয়ামটা যেহেতু সরানো হয়নি, অ্যাকুরিয়ামের এই দিকটাতে ভাঙবে। আজকে পুরো বারান্দা ভাঙা, সব ভেঙে ভেঙে একাকার। সব ভেঙে দিল আদি, আবার নতুন করে করবে। ব্যাঙগুলো খুব মশা, বাবা চলে এসো, চলে এসো। আর এই যে ঘরের এই অবস্থা, হ্যাঁ চলে এসো। এই যে ফাইনাল ওয়ালটা দেখো, এই হচ্ছে ফাইনাল ওয়ালটা। এই পার্টেক্সটা সেদিন চয়েস করে এনেছি, এইটা বসিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো ওয়ালটাতে এরকমভাবে দেওয়া হয়েছে। এইদিকে যেগুলো তোমরা ভাঙা দেখেছো ওইগুলোই। এই যে দেখো খুব সুন্দর করে এই ডিজাইনগুলো, খুব সুন্দর করে ওরা একদম গোল করে করে দিয়েছে, খুব সুন্দর করে। এইটা পুরোটা করা হয়েছে। ডাইনিংয়ের যা অবস্থা, এইগুলো এখনো বাকি আছে, এটা এখনো ধরেনি। এই বাথরুমটা তো দেখিয়েছিলাম। আজকে মেনলি এই ওয়াল দুটোই হয়েছে, ওয়াল দুটোই আজকে করেছে। খুব সুন্দর লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। বাড়ির কাজ মোটামুটি হচ্ছে, তারপর সব মিস্ত্রি চলে যাওয়ার পর একটুখানি বেরিয়েছিলাম শপিং মলে যাব। কারণ হচ্ছে পরের দিন যেহেতু ষষ্ঠী, আদির কিছু ষষ্ঠীর জামা প্যান্ট কেনার জন্য মা বলেছিল, আর আমাদেরও কিছু কেনাকাটা ছিল, যার জন্য ওর জন্যই আর কি মেনলি আমাদের বেরোনো। তাই ওর জামা প্যান্ট কিনতে গেছিলাম। তো সেখানে গিয়ে এত সুন্দর আর এত ভালো কালেকশান দেখে আমি অবাক হয়ে গেছি। আমি ভাবছিলাম যে আমি আর আদির পাপা যে এখানে আমরা আগে কেন আসিনি। তারপর একটা জামা চয়েস হলো, সেটা ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দেওয়ার চেষ্টা চলছিল, কিন্তু ও দিল না, তো ওটা ক্যান্সেল করা হলো।
তারপর প্রচুর কিছু কালেকশন দেখে ওর অনেক কটা জামা নেওয়া হয়েছে। তারপর সেটা বিলিং কাউন্টারে গেলাম বিল করার জন্য। তো বিলিং কাউন্টারের সামনে দেখলাম খুব সুন্দর সুন্দর জিনিস রাখা ছিল, যেগুলো দেখে আমার খুব ভালো লাগলো। ওখান থেকে কিছু কিছু জিনিস নিলাম যেটা আমার লাগবে, তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আমি কি কি নিয়েছি। তো জিনিসগুলো খুব সুন্দর লাগছিল। তারপর আদির পাপা এখানে বিলিং কমপ্লিট করছে, তারপর আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা রাত করে বেরিয়েছি, যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তারপর আদিরও খিদে পেয়ে গেছিলো, প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই আমরা তাড়াতাড়ি করে মানে ওর জাস্ট যেটুকু কেনার ওইটুকু কিনে সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়েই একদম বাড়ি চলে এসেছি। তো কি কি কিনেছি না কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কি কি কিনেছি। এই যে আমাদের ষষ্ঠীর বাজার, এটা শুধু আদিরই বাজার। ষষ্ঠীর প্রচুর জামা হয়েছে ষষ্ঠীতে। এই একটা এখানে একটা সেট আছে, জামা প্যান্টের সেট। এখানে একটা প্যান্ট আছে, এখানে একটা জামা আছে, একটা ওয়াটার বোতল নিয়েছি ওর জন্য। এখানে আমার কিছু ঘরের ক্লিপ নিয়েছি যেটা লাগাবো। এই একটা জামা, এটা আমার খুব পছন্দ হলো তাই এটা নিলাম। তো এরকম আর একটা নিয়েছি। তো এটা হচ্ছে ওর ষষ্ঠীর বাজার। আমাদেরগুলো আছে যেগুলো আমার ভিডিও করা হয়নি। তো এটা শুধু ওর মা দিয়েছে প্লাস আমরা দিয়েছি, সবাই মিলে ওর ষষ্ঠীর বাজার। এই যে শপিং করে এসে হাঁপিয়ে গেছে, এখন ফোন দেখছে। কি ভরছো আদি তুমি? ওটা কি বললে? ওটা ওটা কি তোমার কোমরে? হ্যাঁ কি ওটা তোমার কোমরে? এদিকে এসো, এদিকে এসো। গানটা দেখাও সবাইকে, গান, তোমার গান। আরে বাপরে গানটা গো, কি এই গানটা! তুমি কি পুলিশ? তুমি চোর ধরতে যাবে? বাবা, যখন চোর আসবে তখন তুমি গানটা বার করবে, দিয়ে কেমন করে মারবে? ঠিচকাইয়া দূর থেকে মারবে। ও দূর থেকে মারবে, আচ্ছা। আর এটা মায়ের গিফট ষষ্ঠীর, যেটা আদির পাপা মাকে দিয়েছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আজকে আসিস, টাটা।